আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, হয়তো আপনি সেটা দিয়ে কোনো সস্তা একটি ফোন কিনবেন, না হলে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে উড়িয়ে দেবেন। কিন্তু ওই 10,000 টাকা দিয়ে আপনি চাইলেই ভবিষ্যতে দামি আইফোন কিনতে পারবেন, যদি এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। কারণ আমরা আজ ওই 10,000 টাকা দিয়েই 3টি প্যাসিভ ইনকাম মেশিন বানাবো, যা আপনি কাজ না করলেও টাকা ইনকাম করে এনে দেবে। প্রথম সিস্টেমে আপনি ঘুমাবেন আর চায়ের দোকানদার আপনার জন্য টাকা কামিয়ে আনবে। দ্বিতীয় সিস্টেমে আপনি চিল করবেন আর এলাকার মেকানিক ইলেকট্রিশিয়ানরা টাকা কামিয়ে আনবে। আর থার্ড সিস্টেমটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ এটা এতটাই ইজি যে কোনো মানুষ আজ থেকেই শুরু করতে পারবে। আমি গ্যারান্টি দিচ্ছি এটি আপনাদের পছন্দ হবেই। তবে সেটা জানার জন্য ধৈর্য রেখে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। প্রথমে সরাসরি চলে যাই আমাদের প্রথম সিস্টেমে, যাকে আমি বলি দ্য অফলাইন ট্রাফিক হ্যাক। সোজা বাংলায় স্মার্টলি টং দোকানের পার্টনারশিপ নিতে হবে। জিতু একটা ইয়াং ছেলে, কিন্তু তার পকেটে যখন 10,000 টাকা আসলো, সে কোনো ফালতু জিনিস না কিনে একটু ব্রেন খাটালো। সে তার এলাকার সবচেয়ে ব্যস্ত চায়ের দোকানটার দিকে নজর দিল, যেই দোকানে সারাদিন এলাকার ইয়াং জেনারেশনের বিশাল আড্ডা থাকে। জিতু একটা জিনিস রিয়েলাইজ করলো, ওই দোকানদারের সবচেয়ে বড় পাওয়ার হলো তার ট্রাফিক বা রেডিমেড কাস্টমার। কিন্তু দোকানদারের দুর্বলতা হলো তার কাছে ব্যবসাকে বড় করার মতো এক্সট্রা ক্যাশ নেই। জিতু ঠিক এই দুর্বলতাটাকেই নিজের ক্যাশ মেশিনে পরিণত করলো। সে তার 10,000 টাকা দিয়ে ভালো মানের একটা কমার্শিয়াল ব্লেন্ডার আর একটা ছোট কফি মেকার কিনলো। এরপর ডিরেক্ট দোকানদারের কাছে গিয়ে একটা অফার দিল, মামা, মেশিন আমার, কাস্টমার আপনার। সারাদিন যে ছেলেপেলেরা আসে, তারা এখন শুধু 5 টাকার চা খাবে না, তারা 40 টাকার কোল্ড কফি বা মিল্কশেকও খাবে। আপনি শুধু কফি বানাবেন আর বেচবেন, 50-50 পার্টনারশিপ। যা বেচবেন তার অর্ধেক টাকা আমার। বিশ্বাস করুন, কোনো বুদ্ধিমান দোকানদার এই অফার ফেরাবে না, কারণ তার পকেট থেকে 1 টাকাও ইনভেস্ট হচ্ছে না, উল্টো তার দোকানে নতুন আইটেম অ্যাড হচ্ছে। জিতুর ক্যালকুলেশনটা দেখুন, দিনে যদি মাত্র 30 কাপ কফি বিক্রি হয় আর কমিশন যদি 10 টাকা হয়, দিনে প্রফিট 300 টাকা, মাসে সলিড 9,000 টাকা। এখন সেই কফি মেকার মেশিনটি জিতুর জন্য একটি টাকা ইনকামের মেশিন বা অ্যাসেট হিসেবে কাজ করছে। জিতু ঘরে বসে ঘুমাচ্ছে আর পাড়ার মোড়ে সেই মেশিন তার জন্য ক্যাশ প্রিন্ট করছে। জিতুর এই টাকা মেশিন বানানোর সিস্টেমটা তো দেখলেন, কিন্তু এখানে একটা লিমিটেশন আছে। এই টং দোকানে আপনার ইনকামটা একটা নির্দিষ্ট সীমানায় আটকে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, ভাই, আমি কোনো মেশিনপত্র কিনতে চাই না আর একটা নির্দিষ্ট দোকানের ওপর ভরসাও করতে চাই না। আমি চাই আমার নিজের কোনো প্রোডাক্টই থাকবে না, কিন্তু পুরো এলাকার মার্কেট আমার কথায় চলবে। জিতু ঠিক এই মাইন্ড গেমটাই খেলেছে তার 2 নম্বর সিস্টেমে, আর সেটা এতটাই মারাত্মক যে এলাকার সব মেকানিকরা এখন জিতুর কাস্টমারের আশায় বসে থাকে। তবে জিতুর ওই সিক্রেট সিস্টেমে যাওয়ার আগে আমি আপনাদের মাইন্ডসেটটা একটু টেস্ট করতে চাই। ভিডিওটা এখনই পজ করুন, পজ করে আমাকে কমেন্টে জানান আপনি কিসের সাপোর্টার। আপনি কি বিজনেস করতে চান নাকি জব? আমি সবার কমেন্টের স্ক্রিনশট নেব এবং আমার নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো হাইলাইট করব। দেখি আমার অডিয়েন্সের মধ্যে আসল বস কয়জন আছেন। সবাই কমেন্ট করেছেন তো? চলুন এবার দেখি জিতুর 2 নম্বর সিস্টেম, দ্য অটোমেটেড মিডলম্যান গেম। অনেকেই ভাবেন অনলাইনে ইনকাম করতে হলে ওয়েবসাইট বানাতে হবে, কোডিং জানতে হবে। জিতু এসব ফালতু প্যারায় যায়নি, সে খেললো ডিরেক্ট ফেসবুক পেজ দিয়ে। সে 10,000 টাকার একটা টাকাও ফিজিক্যাল প্রোডাক্টে ইনভেস্ট করেনি। জিতু একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলল, নাম দিল এলাকার ফ্রিজ ডক্টর বা কুইক হোম সার্ভিস। গ্রাম হোক বা শহর, এখন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্রিজ আছে, আর গরমকালে ফ্রিজ নষ্ট হওয়া মানেই ঘরের মানুষের মাথায় হাত। জিতু ডিরেক্ট তার এলাকার বাজারের আসল ফ্রিজ মেকানিক বা ইলেকট্রিশিয়ানদের সাথে দেখা করলো। এই মেকানিকদের কাজ খুব ভালো, এরা সারাদিন দোকানে বসে মাছি মারে। এরা ডিজিটাল মার্কেটিং বোঝে না, মানুষের মোবাইলে পৌঁছতে পারে না। জিতু তাদের বলল, মামা, আপনাকে দোকানে বসে কাস্টমারের ওয়েট করতে হবে না, আমি ডিরেক্ট আপনাকে ঘরে ঘরে রিয়েল কাস্টমার দেব। আপনি গিয়ে ফ্রিজের গ্যাস ভরবেন বা নষ্ট পার্টস ঠিক করে আসবেন, আর প্রতি কাজের জন্য আমাকে 20 বা 30% ফিক্সড কমিশন দেবেন। মেকানিক তো মহা খুশি। এবার জিতুর আসল খেলা শুরু। তার কাছে যে 10,000 টাকা ছিল, সে সেটা কোনো ফালতু জায়গায় না ঢেলে ইনভেস্ট করলো ফেসবুক অ্যাডে। ফেসবুক অ্যাড শুনে ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টা একদম পানির মতো সোজা। জিতু তার পেজে একটা সুন্দর পোস্ট দিল, বাসার ফ্রিজ নষ্ট, বরফ জমছে না, আজই কল করুন, দক্ষ মেকানিক পৌঁছে যাবে আপনার দরজায়। এরপর ওই 10,000 টাকা দিয়ে পোস্টটাকে সে শুধু তার নিজের এলাকার 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে বুস্ট করে দিল। মানুষের যখন ফ্রিজ নষ্ট হয়, তারা হন্যে হয়ে মেকানিক খোঁজে। তারা ওই পোস্ট দেখে ডিরেক্ট পেজে মেসেজ বা কল করে। কাস্টমার বুকিং কনফার্ম করলেই জিপে জাস্ট কাস্টমারের নাম্বার আর ঠিকানাটা হোয়াটসঅ্যাপে মেকানিককে পাস করে দেয়।
কাস্টমারের বাসায় যায় মেকানিক, ফ্রিজের ময়লা ঘাটে মেকানিক, ঘামে মেকানিক, আর জিতু ফ্যানের নিচে বসে শুধু কাস্টমার পাস করে দিয়ে দিন শেষে বিকাশে কমিশন ক্যাশ করে। অ্যাড অটোমেটিক চলছে, কাস্টমারের কল অটোমেটিক আসছে, আর জিতুর মিডলম্যান সিস্টেম কোনো স্কিল ছাড়াই অটোমেটিক টাকা বানাচ্ছে। এখানে জিতুর ইনকাম মেশিন বা অ্যাসেট হচ্ছে তার ফেসবুক পেজটা। আপনি চাইলেই একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়েও আপনার ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে পারবেন। সেক্ষেত্রে মাস্টার কার্ড সেফলি আপনার মোবাইলে পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। পার্সোনালি আমার আইডিতে মেসেজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেল অ্যাবাউট থেকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ভিডিও শেষ করে চলে আসুন। যাই হোক, মিডলম্যান সিস্টেমে জিতু ঘরে বসেই এলাকার বস হয়ে গেল ঠিকই, কিন্তু এখানেও তো তাকে ফেসবুকে অ্যাড রান করতে হচ্ছে, মেকানিকের সাথে ফোনে কথা বলতে হচ্ছে। জিতু ভাবল, ধুর, আমি এত প্যারা নেব না, আমি জাস্ট একবার একটা জিনিস কিনে ঘরে রেখে দেব আর মানুষ আমার দুয়ারে এসে টাকা দিয়ে যাবে। এরপর জিতু 10,000 টাকা দিয়ে বানালো তার 3 নম্বর সিস্টেম, যেই সিস্টেমটা আমার পার্সোনাল ফেভারিট, আর আমি গ্যারেন্টি দিচ্ছি এটা জানার পর আপনি আজকেই এটা শুরু করতে চাইবেন। তৃতীয় সিস্টেম, দ্য মাইক্রো রেন্টাল গেম। সোজা বাংলায় থার্ড সিস্টেমটি হলো ছোট গ্যাজেট ভাড়ার ব্যবসা। সবাই অনলাইনে টাকা ইনভেস্ট করতে বলে, কিন্তু জিতু খেললো একদম রাস্তার রিয়েলিটি গেম। সে দেখলো এখন শহর থেকে গ্রাম, অলিতে গলিতে পাড়ায় পাড়ায় ছেলেপেলেরা ইউটিউব আর টিকটক ভিডিও বানাচ্ছে। সবার তো আর দামি আইফোন বা ডিএসএলআর কেনার সামর্থ্য নেই, কিন্তু প্রফেশনাল ভিডিও বা রিলস বানানোর জন্য ভিডিওটা যেন না কাঁপে, তার জন্য একটা ভালো গ্যাজেট তাদের খুব দরকার। জিতু 10,000 টাকা দিয়ে একটা প্রফেশনাল মোবাইল গিম্বল কিনে ফেললো। গিম্বল জিনিসটা কি, যারা জানেন না তাদের একদম সোজা ভাষায় বুঝিয়ে বলি। এটা হলো এমন একটা স্মার্ট স্টিক বা লাঠি যেটাতে মোবাইল আটকে আপনি দৌড়াতে দৌড়াতে ভিডিও করলেও ভিডিও একটুও কাঁপবে না, একদম মুভির মতো স্মুথ রেকর্ডিং হবে। এখন একটা স্টুডেন্ট বা ইয়াং ছেলে তো আর মাত্র 2 দিনের শ্যুটের জন্য 10,000 টাকা দিয়ে গিম্বল কিনতে পারবে না, কিন্তু শখ মেটানোর জন্য বা একদিনের শ্যুটের জন্য 300 টাকা ভাড়া ঠিকই দিতে পারবে। জিতু তার এলাকার পরিচিত ছেলেপেলেদের বলে রাখলো এবং এলাকার ফেসবুক গ্রুপে একটা সিম্পল পোস্ট দিল, টিকটক বা ভিডিও শ্যুটের জন্য গিম্বল ভাড়া দেওয়া হয় মাত্র 300 টাকা পার ডে। এখন আপনাদের মনে একটা ভয় কাজ করতে পারে, ভাই আমার 10,000 টাকার জিনিস যদি কেউ নিয়ে পালায় যায় তো? জিতু কিন্তু বোকা না, সিকিউরিটির জন্য জিতুর রুলস একদম কড়া। সে জিনিস হাতে দেওয়ার আগে অবশ্যই কাস্টমারের অরিজিনাল এনআইডি কার্ড বা জন্ম সনদ নিজের কাছে জমা রাখত। আইডি কার্ড নাই তো ভাড়াও নাই, তাই চুরি হওয়ার রিস্ক একদম জিরো। এবার জিতুর লাভের হিসাবটা মিলিয়ে দেখুন। ব্যাংকে 10,000 টাকা ফেলে রাখলে 1 বছর পর ব্যাংক আপনাকে হয়তো 500 টাকা লাভ দেবে, কিন্তু জিতুর ওই 10,000 টাকার গিম্বলটা যদি মাসে মাত্র 10 দিনও ভাড়া খাটে, 10 দিন গুণ 300 টাকা, মানে তার মান্থলি পিওর প্রফিট আসছে সলিড 3,000 টাকা। অর্থাৎ মাত্র 3 থেকে 3.5 মাসের মাথায় গিম্বলের পুরো 10,000 টাকা উঠে আসলো। ওই 10,000 টাকার জিনিসটা এখন জিতুর জন্য একদম ফ্রি একটা ইনকাম মেশিন হয়ে গেল। এরপর গ্যাজেটটা যতদিন চলবে প্রতিদিনের ভাড়ার টাকাটা 100% পিওর প্রফিট। এখানে আপনার ডেলিভারির প্যারা নেই, অ্যাড রান করার খরচ নেই, জাস্ট জিনিসটা মুছবেন, ভাড়া দেবেন, আইডি কার্ড রাখবেন আর ক্যাশ টাকা পকেটে ঢোকাবেন। ভিডিও শেষ করার আগে মানি ভাই অ্যাসেটের একটা স্পেশাল রুল শিখিয়ে দিচ্ছি, যাকে বলা হয় দ্য স্নোবল এফেক্ট। জিতু কিন্তু এই ভুলটা করেনি যেটা সাধারণ মানুষ করে। টং দোকানের কফি মেশিন বা গিম্বল থেকে প্রথম যে 2-3 হাজার টাকা লাভ আসে, মানুষ সেটা দিয়ে বন্ধুদের নিয়ে বিরিয়ানি খেয়ে ফেলে। এই বোকামিটা একদম করবেন না। আপনার প্রথম কাজ হলো ওই প্রফিটের টাকাটা জমিয়ে আবার সেম ব্যবসায় রিইনভেস্ট করা। জিতু একটা গিম্বল থেকে লাভ পেয়ে আরেকটা গ্যাজেট কিনে ভাড়ায় খাটিয়েছে। এভাবেই আপনার 10,000 টাকার ছোট্ট বীজ একসময় লাখ টাকার বিশাল প্যাসিভ ইনকামের গাছে পরিণত হবে। আপনার কাছে এখন 10,000 টাকার 3টি সলিড ব্লুপ্রিন্ট আছে। ডিসিশন আপনার। আপনি কি সস্তা ফোন কিনে ভিডিও স্ক্রল করবেন, নাকি আজ থেকে ইনকাম মেশিন বানাবেন? আরও 3টি স্মার্ট অ্যাসেট বা সিস্টেম বানাতে ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আর অ্যাসেট বিল্ডিংয়ের এমন আরও হিডেন হ্যাকস জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্মার্টলি প্লে করুন। খুদা হাফেজ।